2503 কন্যাকুমারী ডিব্রুগড় এই দিকে ক্রস করছে আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস। বিবেক এক্সপ্রেসও ছেড়ে দিয়েছে, আর ওদিকে কর্মভূমি একটা দেখুন দৃশ্য, ও দারুণ দৃশ্য। স্বপ্ন আছে যে আমি কখনো এই ট্রেনে জার্নি করব, এবং প্রায় 2500 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছে। ভারতের লংগেস্ট ট্রেন, এই ছিল বিবেক এক্সপ্রেসের চিত্র। অনুগ্রহ করে শুনবেন, 2503 কন্যাকুমারী ডিব্রুগড়, যেটা শিলিগুড়ি শিলিগুড়ি কারসেটের ওয়াপ 7 দিয়ে চালানো হচ্ছে। ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস, ভারতের লংগেস্ট ট্রেন, ইন্ডিয়াস লংগেস্ট ট্রেন বিবেক এক্সপ্রেস, একদম ইন্ডিয়াস লংগেস্ট ট্রেন বিবেক এক্সপ্রেস। আর 75 থেকে 76 ঘন্টা জার্নি করে। এই 76 ঘন্টা জার্নি করে বিবেক এক্সপ্রেস এখন ডানকুনি জাংশনে ঢুকছে, আর এই দিকে ক্রস করছে আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা আজমের থেকে 12টা 50 মিনিটে ছেড়েছিল। এখন প্রায় 1600-1700 কিলোমিটার জার্নি কমপ্লিট করতে চলেছে শিয়ালদা স্টেশনে গিয়ে। আর এই হচ্ছে বিবেক এক্সপ্রেস, 76 ঘন্টার লংগেস্ট ট্রেন একটা। প্রায় 4200 কিলোমিটার জার্নি করে, 4200 কিলোমিটার ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। মানে আমরা যদি ভারতের একদম লাস্ট প্রান্তকে কন্যাকুমারী ধরি, এবং উপরের দিকের প্রান্তকে যদি আমরা জম্মু কাশ্মীর ধরি, তাহলে একটু ডান দিকে চলে আসুন, পশ্চিমবঙ্গের উপরের প্রান্ত বা আমাদের 7 সিস্টার যেটা আছে, 7 সিস্টার আসামে ডিব্রুগড় পর্যন্ত চলে এই ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। ভারতের সবথেকে লংগেস্ট ট্রেন, যে লংগেস্ট ট্রেনের যে লিস্ট আছে টপ 10-এর মধ্যে 1 নম্বরে আসে বিবেক এক্সপ্রেস। প্রায় 75 ঘন্টা থেকে 76 ঘন্টা জার্নি করে 4200 কিলোমিটারই ধরুন, 4200 বলবো না, 4100 সামথিং কিলোমিটার জার্নি করে। কিন্তু এখন এই ডানকুনি জাংশনে এসে প্রবেশ করলো, এবং ডানকুনি জাংশনে অন্য দিনের মতন, অন্য দিন আমি এর আগেও বহুবার ভিডিও বানিয়েছি, অন্য দিনে প্রায় কখনো 1 ঘন্টা, কখনো 2 ঘন্টা, কখনো 3 ঘন্টা, হাইয়েস্ট আমি 4-5 ঘন্টা লেট পেয়েছি। কিন্তু আজকে একটা বিশেষ জিনিস ঘটেছে আজকে কিন্তু। আর এই একটা দেখুন দৃশ্য, ও দারুণ দৃশ্য। জনশতাব্দী হাওড়া রাঁচি বা হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, একদিকে হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, একদিকে বিবেক এক্সপ্রেস, আর ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে আজমের সুপারফাস্ট এক্সপ্রেস। এই হচ্ছে একটা দারুণ দৃশ্য, মনে রাখার মতন একটা দৃশ্য। এই হচ্ছে ব্যাপার। এবার এই যে বিবেক এক্সপ্রেসের বিষয়ে বলছিলাম, এটাও দেখে নিন একটু ভালো করে। এটা জনশতাব্দী এক্সপ্রেস, তো বেশিরভাগটা চেয়ার কার আছে, এসি চেয়ার কার আছে, এমনি নর্মাল এসিও আছে, থার্ড এসিও আছে। বিবেক এক্সপ্রেসের বিষয়ে যদি বলি, পিছনের দিকটা আগে দেখায় আপনাদেরকে। পিছনের দিকটা যেটা, ওইটা হচ্ছে যে জেনারেল, ওখানটাতে জেনারেল আছে। আর তারপরে এই যে ওইখানটাতে জেনারেল আছে, আর জেনারেল ছাড়া হচ্ছে এবারে বাকিটা এইগুলো কিন্তু এসি। এই জায়গাটা হচ্ছে এসি। আর ইন্ডিয়াস লংগেস্ট ট্রেন, একটা আলাদা ঐতিহ্য আছে, একটা আলাদা কি বলবো, একটা আলাদা প্রায়োরিটি পায়। আজকে ট্রেনটা তুলনামূলকভাবে অনেকটা ক্লিন আছে। আর ক্লিন ছাড়াও মানে প্রচুর মানুষ কিন্তু এই ট্রেনটাতে যাতায়াত করে। ভাবুন কোথায়, কন্যাকুমারী হচ্ছে ভারতের একদম লাস্ট প্রান্ত। সেই লাস্ট প্রান্তে থেকে, সেই কন্যাকুমারী থেকে একদম ডিব্রুগড় আসাম পর্যন্ত এই ট্রেনটা যখন জার্নি করে ওই 4200 কিলোমিটার, তখন ভাবুন যে একটা ওয়াপ 7-এই কিন্তু এই ট্রেনটাকে টানে। মানে আমরা অনেক সময় দেখি রাজধানী এক্সপ্রেসের ক্ষেত্রে বা অনেক অন্য ট্রেনের ক্ষেত্রেও দেখি যে পুশপুল সিস্টেম, যেমন আমি অমৃত ভারতের ক্ষেত্রে দেখি যে পুশপুল সিস্টেমে চলে। এটা কিন্তু না, সেটা না, পুশপুল সিস্টেমে চলে না। এটা কিন্তু একটা ওয়াপ 7-এ, শিলিগুড়ি কারসেটের একটা সিঙ্গেল ওয়াপ 7-এ টানে এই ট্রেনটাকে। এবং তার সাথে সাথে মানে ট্রেনটা চলেও ভালো। হ্যাঁ, মাঝে মাঝে যেহেতু ইন্ডিয়াস লংগেস্ট ট্রেন মাঝে মাঝে লেট করে, স্বাভাবিকলি লেট করে, কিন্তু আজকে যেমন বেশি লেট করেনি। আজকে যেমন 40 মিনিট লেটে চলছে, 40-45 মিনিট লেটে চলছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে দেখছিলাম এই ট্রেনটাতে, সেটা হচ্ছে যখন এখন কন্যাকুমারী থেকে আসতে কিন্তু এই ট্রেনটা প্রায় 2500 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছে। মানে 4200 কিলোমিটারের মধ্যে 2500 কিলোমিটার জার্নি কিন্তু কমপ্লিট করে নিয়েছে এই ট্রেনটা। মানে ভাবুন 2500 কিলোমিটার জার্নি কমপ্লিট করেও এখনও ঠিকঠাকই চলছে। মানে 40 মিনিট লেট মানে ঠিকঠাকই চলছে, ওরা এটা অ্যাডজাস্ট করে নিতে পারবে। এটা হচ্ছে ব্যাপার।
আর বাকি যদি আমি বলি, এই ডানকুনি জাংশনে 5 থেকে 7 মিনিট হল্ট আছে। ভালো চলে ট্রেনটা, খুবই ভালো চলে, এখনও ভালোই চলছে। আর অন্য দিন আমি যেটা দেখি এই ট্রেনটাতে, নর্মালি আমি এর আগেও যখন কাভার করেছি, অন্য দিন যেটা দেখি সেটা হচ্ছে এই ট্রেনটা একটু অপরিষ্কার থাকে, একটু কালো হয়ে থাকে, কখনো 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 একটু মানে একটু স্মেল ছাড়ে। মানে আমি এটা দেখেছি, এটা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা বলছি। বেশিরভাগ অনেক সময় দেখেছি এটা একটু একটু স্মেল ছাড়ে, কিন্তু আজকে আমি যে জিনিসটা দেখলাম, আজকে কিন্তু সেটা নয়। আজকে কিন্তু খুব সুন্দর চলছে, এক ফোঁটাও স্মেলও ছাড়ছে না, এক ফোঁটা কিছু হচ্ছেও না, এবং খুব ক্লিনভাবে চলছে, দারুণ চলছে ট্রেনটা। একটা ব্লগার ভাই, আমি ওনার নাম জানি না ঠিক, উনি নেমে কিছুক্ষণ আগেই ছবি তুলছিলেন, এবং বেশ কিছু লোকজন ছবি তুলছে। আর যেহেতু অনেকগুলো স্টেটের উপর দিয়ে ট্রেনটা জার্নি করে, অনেকগুলো স্টেটের উপর দিয়ে ট্রেনটা জার্নি করে, তো তাই মানুষ মানে প্রচুর মানুষও প্রচুর মানে ট্রেন ফ্যান বলবো আমি, ট্রেন ব্লগার বলবো না, ট্রেন ফ্যান মানে ইন্ডিয়ান রেলওয়েকে ভালোবাসে যে সমস্ত লোক, তারাও কিন্তু এই ট্রেনের যাত্রা করে এবং সেটা পুরোটা তুলে ধরে। আমারও এক সময়ের মানে আমি এখনও পর্যন্ত এটা করে উঠতে পারিনি, বাট এটা আমার একটা স্বপ্ন আছে যে আমি কখনো এই ট্রেনে জার্নি করব এবং সেই জার্নিটা পুরোটা তুলে ধরবো সাধারণ মানুষের কাছে। সেটা এখনও আমার আমার এখনও সম্ভব হয়ে ওঠেনি, বাট আমি এটা করব। মানে এটা আমার একটা ইচ্ছে আছে যে আমি এই ট্রেনে প্রায় মানে যেই জার্নিটা হয় 70 থেকে 80 ঘন্টা, ওই পুরো জার্নিটা করি এবং সেইটা সাধারণ মানুষের কাছে তুলে ধরি। আচ্ছা, আমি এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম পুরোটাই ছিল এসি, পিছনের দিকে মাত্র দুটো জেনারেল আছে, দুটো জেনারেল কোচ আছে। এরপরে এটা পুরোটাই এতটা এসি ছিল, এরপরে ওইখান থেকে শুরু হচ্ছে স্লিপার। এবারে স্লিপারের অবস্থাটা একটু অন্যরকম হয়। স্লিপারের অবস্থাটা আমি একটু তুলে ধরবো আপনাদেরকে। স্লিপারটাতে একটু বেশি ভিড় হয়, স্লিপারটাতে একটু অন্যরকম থাকে, সাধারণ মানে যেহেতু প্রচুর মানুষ যাতায়াত করে, স্লিপারটা একটু অন্যরকম থাকে। আমি একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরাতে, ওইখানে ট্রেন জার্নির মধ্যে একটা আলাদা ইমোশন আছে। দেখুন, প্রত্যেকটা মানুষ যখন নিজের রাজ্য ছেড়ে আরেক রাজ্যে যায়, কাজের খোঁজে হোক বা যে কোনো জিনিসের মানে উপার্জন করার তাগিদে হোক বা পড়াশুনো করার তাগিদে বা যেভাবে হোক, এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিজের পরিবারকে ছেড়ে যায়, তখন এই যে ট্রেনে যখন ওঠে এবং পরিবার যখন বিদায় জানাতে মানে বিদায় মানে ইন দ্য সেন্স তাকে ট্রেনে তুলতে আসে, ছাড়তে আসে, তখন যে ইমোশনটা কাজ করে, সেই ইমোশনগুলোই এই 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 যাত্রাগুলোতে দেখতে পাওয়া যায়। যে একজন মা একজন ছেলেকে ট্রেনে তুলে দিচ্ছে এবং কাঁদছে, এবং একই মুহূর্তে একজন ছেলে মানে একজন ছেলে হোক বা একজন কেউ, সে হচ্ছে এই ট্রেন থেকে নেমে বাড়ি ফিরছে। তো এইটা একটা ইমোশন। আর ঠিক আজকে অন্যদিন আগে বিবেক এক্সপ্রেস অনেক পরে ঢোকে, আগে কামাখ্যা লোকমান্য তিলক কর্মভূমি এক্সপ্রেস ঢোকে, কিন্তু আজকে কর্মভূমি এক্সপ্রেসটা একই সাথেই ঢুকেছে, কিন্তু বিবেক এক্সপ্রেসও এক্ষুনি সিগন্যাল দিয়ে দেবে, সিগন্যাল দিয়ে ছেড়ে দেবে। তো এই হচ্ছে বিবেক এক্সপ্রেসের স্লিপার। আর ওইদিকে কর্মভূমিটা ঢুকে গেছে আর এদিকে ছেড়ে দিয়েছে, বিবেক এক্সপ্রেসও ছেড়ে দিয়েছে, আর ওদিকে কর্মভূমি হচ্ছে কি বলে কর্মভূমি এক্সপ্রেসও ঢুকে গেছে, কামাখ্যা লোকমান্য তিলক মুম্বাই কর্মভূমি এক্সপ্রেসও ঢুকে গেছে। আর এই হচ্ছে বিবেক এক্সপ্রেসের জার্নি। মানুষজন জার্নি করে, খুবই কষ্ট করে জার্নি করে, কিন্তু কষ্টের জার্নির মধ্যে একটা আলাদা একটা আলাদা অ্যাডভেঞ্চার আছে। মানে আমি বলতে চাইছি যে এই অ্যাডভেঞ্চারটা এক্স্যাক্টলি অ্যাডভেঞ্চারের বিষয়টা। আর এই হচ্ছে বিবেক এক্সপ্রেসের পুরো ছবি, স্লিপার, এরপরে জেনারেল শুরু হবে। এই ছিল বিবেক এক্সপ্রেসের চিত্র।